গুড আফটারনুন সকলকে, ওয়েলকাম ব্যাক টু অ্যাসপিরেন্ট আড্ডা। আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গল্পের ছলে সেখানেও সম্পূর্ণ ভারতের ম্যাপ। আমাদের যে ইন্ডিয়ান ম্যাপ রয়েছে সেই ম্যাপটা আপনাদের প্রত্যেক জায়গাতেই কাজে লাগে। যেমন আমি যদি বলি, আপনাদের যে জিওগ্রাফি রয়েছে যেটা আমি শুরু করেছি, সেই জিওগ্রাফিতে লাগবে, হিস্ট্রিতে লাগবে, পলিটিতে লাগবে, বা জিকে জিএসের যে কোনো জায়গায়, বিশেষ করে সায়েন্সের পার্টটাকে বাদ দিলে সমস্ত জায়গাতে কিন্তু এই ম্যাপটা লাগবে, তাই না? তো সবার প্রথমে আমাদেরকে এই ম্যাপটাকে খুব ভালো মতো করে শিখে নিতে হবে। তো ক্লাসটা অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত করুন। একদম গল্পের ছলে বিভিন্ন ট্রিকের সাহায্য নিয়ে, বিভিন্ন ট্রিক দিয়ে আমরা আজকে পুরো আমাদের যে ভারতের ম্যাপটা রয়েছে সেটা শিখে নেব। কেমন? তাহলে আশা করছি আমার ভয়েস আপনারা প্রপার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনও আপনারা প্রপার দেখতে পাচ্ছেন। সব কিছু যদি ঠিকঠাক থাকে একটু জানাবেন প্রত্যেকে। ঠিকঠাক রয়েছে সব কিছু? আর সামনেকার স্ক্রিনটা একটু অসুবিধার জন্য আর কি, আমি কমেন্টগুলো অবশ্যই মোবাইলে দেখছি আর কি। তো প্রত্যেকে একটু জানান যে আমার ভয়েস আপনারা প্রপার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনও আপনারা প্রপার দেখতে পাচ্ছেন। আচ্ছা, দীপ স্যার বলছেন ঠিক আছে, সুজয় স্যার বলছেন ঠিক আছে। আচ্ছা, চলুন তাহলে শুরু করা যাক। কেমন? একদম ট্রিকের সাহায্যে আমরা আমাদের যে ভারতের যে ম্যাপ রয়েছে সেটা শিখব। তো তার জন্য সবার প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা ভারতের ম্যাপ। ঠিক আছে, এই ভারতের ম্যাপটাকে নিয়ে আমরা বিভিন্ন গল্প এবং বিভিন্ন ট্রিকের সাহায্যে আমরা ম্যাপটাকে শিখব। কেমন? চলুন, দেখুন এটা হচ্ছে আমাদের পুরো ভারতের ম্যাপ, তাই না? এটা হচ্ছে আমাদের একটা ইন্ডিয়ার ম্যাপ। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ম্যাপ, ইন্ডিয়া ম্যাপ। কেমন? এই ইন্ডিয়ার ম্যাপ আমাদের শিখতে হবে, তাই না? তো অ্যাট প্রেজেন্ট যদি আমরা দেখি আমাদের পুরো ভারতবর্ষে টোটাল স্টেট কতগুলো রয়েছে, টোটাল স্টেটের যদি আমরা কথা বলি, স্টেট আমরা পাবো হচ্ছে 28। অ্যাট প্রেজেন্ট আমাদের টোটাল স্টেট রয়েছে আমাদের ভারতবর্ষে 28, মানে 28টা। আর আমরা যদি ইউটির যদি কথা বলি, মানে ইউনিয়ন টেরিটরি বা যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে আমাদের 8টা, তাই না? তাহলে 28 আর 8 হচ্ছে টোটাল 36টা। 28 আর 8 টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে 36টা। এই ইউটি এবং আমাদের রাজ্য মিলিয়ে টোটাল ভারতবর্ষে আমাদের কতগুলো রয়েছে? টোটাল রয়েছে 36টা। 28টা রয়েছে রাজ্য আর 8টি রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল। রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল এগুলো আলাদা কেন, কার ভিত্তিতে এগুলোকে আলাদা করা হয়েছে, এগুলো আমরা এরপরে পলিটি ক্লাস যখন হবে তখন সেখানে অখণ্ড ভারত যে জায়গাটা রয়েছে সেই জায়গায় আমরা এই জিনিসগুলোকে নিয়ে আলোচনা করব। আজকে আমাদের মূল ফোকাস যে জায়গাটার উপর সেটা হচ্ছে আমাদের এই ভারতের ম্যাপটাকে শিখে রাখা, যে আমাদের ভারতের ম্যাপের কোন জায়গায় কি রয়েছে না রয়েছে ইত্যাদি নিয়ে আমাদের জানা। কেমন? এবং এই জায়গা থেকে প্রিভিয়াস ইয়ারে কোন কোন প্রশ্নগুলো এসেছে, এই যে এটা এসেছে সিএইচএসএল এক্সামে, তারপর এখানে আপনারা দেখতে পাবেন যে সিজিএল এক্সামে এসেছে, তারপর এসিআইও, আবার আইবি যেটা হচ্ছে ব্যাংকের এক্সাম, সেখানে প্রশ্ন এসেছে, তারপর ডিডিএ, এএসও, ঠিক আছে, বিভিন্ন এক্সামে বিভিন্ন প্রশ্ন এসেছে এই ম্যাপ রিলেটেড। তো সেগুলো আমরা সমাধান করব। কেমন? তো ম্যাপটা দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের স্ক্রিনে। কেমন? তো আমরা এবার শুরু করি তাহলে। টোটাল কতগুলো স্টেট রয়েছে? টোটাল রয়েছে 28টা স্টেট রয়েছে। এই স্টেটগুলোর যে অবস্থান, কোন জায়গায় কোন স্টেট রয়েছে না রয়েছে ইত্যাদি নিয়ে আমরা জানব। কেমন? তো সবার প্রথমে আমাদের এই যে নর্থ ইস্টের যে স্টেটগুলো রয়েছে, ঠিক আছে, নর্থ ইস্টে যে স্টেটগুলো রয়েছে টোটাল 7টা স্টেট রয়েছে, 7 সিস্টার যাকে আমরা বলছি। কেমন? এই 7 যে সিস্টার রয়েছে, এই 7 সিস্টারটাকে নিয়ে আমরা সবার প্রথমে আলোচনা করি। তো এটাই 7 সিস্টারকে মনে রাখার জন্য একটা গল্প আমি প্রায়শই বলে থাকি, তো আজও তার ব্যতিক্রম হবে না, আজও আমি বলবো। কেমন? আজও বলবো। তো গল্পটা ছিল এরকমই, তাই না? দেখবেন থাম্বনেলেই লেখা ছিল যে গল্পের ছলে ভারতের ম্যাপটাকে আমরা বুঝবো। তো তার জন্য বিভিন্ন গল্পের সাহায্য তো আমাকে নিতেই হবে, তাই না? তো এই যে 7 সিস্টার অর্থাৎ নর্থ ইস্টের যে স্টেটগুলো রয়েছে এগুলোকে মনে রাখার জন্য একটা ট্রিক হচ্ছে, দুজন বন্ধু রয়েছে,
কজন বন্ধু? দুজন বন্ধু। দুজনের বন্ধুদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে অরুণ, একজনের নাম হচ্ছে অরুণ, আর একজনের নাম হচ্ছে অসীম। এই হচ্ছে দুজন বন্ধু, কেমন? এবং এই যে দুজন বন্ধু একদম প্রাণের বন্ধু যাকে বলা হয়, ঠিক আছে, ছোট থেকে তারা একসঙ্গে বেড়ে উঠেছে, একসঙ্গে স্কুলে গিয়েছে, একসঙ্গে বাড়ি এসেছে, একসঙ্গে খাওয়া দাওয়া করেছে, এবং একসঙ্গে মানে অরুণ যে রঙের পোশাক পরেছে, অরুণ যে রঙের পোশাক পরেছে, অসীমও সে রঙের পোশাক পরেছে, একদম সেম, ঠিক আছে। একটু যদি রিকল করতে পারেন, মাধ্যমিক যখন আমরা দিয়েছি তখন সেখানে অদল বদল বলে একটা গল্প ছিল, অমৃত এবং ইসাব আর কি, তাদের বন্ধুত্ব যেরকম, এখানে অরুণ এবং অসীমের বন্ধুত্বও ঠিক সেই রকম, কেমন? এবার একই, এদের সব কিছুই একই আর কি, কেমন? এবার এরা দুজন কি করেছে, এরা দুজন আবার একটা মেয়েকে পছন্দ করেছে, কেমন? অরুণ এবং অসীম এরা দুজন আবার একটা মেয়েকে পছন্দ করেছে। যেহেতু এদের সব কিছুই এক, তো এদের পছন্দটাও এক আর কি। তোরা কাকে পছন্দ করেছে? একটা মেয়েকে পছন্দ করেছে, মানে প্রেম করবে আর কি, তাই না? তো এরা দুজন মিলে কাকে পছন্দ করলো? এরা দুজন মিলে পছন্দ করলো মেঘা নামে একটা মেয়েকে। কাকে পছন্দ করলো? মেঘা নামে একটা মেয়েকে পছন্দ করলো। তাহলে অরুণ এবং অসীম এরা কাকে পছন্দ করলো? মেঘাকে পছন্দ করলো। তো এখান থেকে আপনারা মাথায় রাখবেন, এই অরুণ থেকে মাথা রাখবেন, এই সবার উপরের এই যে স্টেটটা, এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, এটা হচ্ছে অরুণাচল প্রদেশ। সবার উপরের যে স্টেটটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ, কেমন? অরুণ থেকে এটা মাথায় রাখবেন, এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, অরুণাচল অরুণাচল প্রদেশ, কেমন? অরুণ থেকে মাথায় রাখবেন অরুণাচল প্রদেশ। আর তার নিচে এই অসীম থেকে মাথা রাখবেন, তার ঠিক নিচে রয়েছে আসাম, এটা হচ্ছে আসাম, ঠিক আছে। অরুণাচল প্রদেশ এবং আসাম, এরা দুজন কাকে ভালোবাসে? এরা দুজন ভালোবাসে হচ্ছে মেঘাকে। মানে এরা দুজনে, যেহেতু এরা মানে সব কিছুই এদের মানে ইকুয়াল আর কি, সেম, তো এদের পছন্দটাও সেম আর কি, মানে দুজন মিলে, ঠিক আছে, একজনকেই পছন্দ করে। কাকে? সেটা সেটা হচ্ছে মেঘাকে। তো এই মেঘা থেকে মাথায় রাখবেন, মেঘা থেকে এটা হচ্ছে মেঘালয়, এটা হচ্ছে মেঘালয়। তাহলে অরুণ, অসীম আর মেঘা, এখান থেকে তিনটে স্টেট আপনারা মাথায় রাখবেন, যে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, কেমন? তাহলে এখানে গল্পটা কি বলেছিলাম, যে অরুণ রয়েছে আর অসীম রয়েছে, এরা দুজন একটা মেয়েকে ভালোবাসে। কাকে ভালোবাসে? মেঘাকে ভালোবাসে। তো এখান থেকে তিনটে স্টেট, অরুণাচল প্রদেশ, আসাম আর হচ্ছে মেঘালয়। ক্লিয়ার? পরে এবার ভালো করে একটু যদি দেখেন, এই অরুণ আর অসীম তো মেঘাকে ভালোবাসে, তাই না? এবার তাহলে মেঘাকে তো এবার প্রপোজ করতে হবে, তাই না? প্রপোজ না করলে মেঘা জানবে কি করে, তাই না? এবার মেঘা না জানলে, ঠিক আছে, তাদের যে লাভ লাইফ সেটা আগে বাড়বে কি করে, মানে আগে এগিয়ে চলবে কি করে, তাই না? তো তার জন্য অরুণ এবং অসীম, ঠিক আছে, এরা দুজন যেহেতু প্রাণেরই বন্ধু আর কি, ঠিক আছে, এদের বন্ধুত্বের মধ্যে যাতে কোনো রকম কোনো ভাঙন সৃষ্টি না হয়, এরা দুজন একসঙ্গে গিয়েই প্রপোজ করলো আর কি, ঠিক আছে। দেখবেন এখানে একটা মুভিও রয়েছে, হিন্দি মুভি সম্ভবত, যেটা আমি মনে করতে পারছি, দিলওয়ালা নাম্বার ওয়ান, সাউথের মুভি, ঠিক আছে। তো ওরাও কি করেছিল, ঠিক আছে, দুজন বন্ধু আর কি, ঠিক আছে, একদম প্রাণের বন্ধু যাকে বলে। এবার ওই দুজন একজনকেই ভালোবাসে, তো ওরা দুজনই কী করলো, একসঙ্গে আর কি, ঠিক আছে, মানে মেয়েটার সামনে বসে রয়েছে আর ওরা দুজন একসঙ্গে, মানে এ আগে প্রপোজ করলো, তারপর এ আগে প্রপোজ করলো আর কি, ঠিক আছে, এরকম আর কি, একসঙ্গে দুজন প্রপোজ করেছে। তো এখানে অরুণ আর অসীমও তাই করলো, ঠিক আছে, মেঘাকে ডাকলো আর কি, যে মেঘা শোনো, যে এরকম ব্যাপার। অরুণ বলছে যে আমিও তোমাকে ভালোবাসি, ঠিক আছে, আমি তোমাকে এইভাবে রাখবো, এটা রাখবো, সেটা রাখবো। তারপর অসীমও বললো, ঠিক আছে, আমিও ভালোবাসি, আমার এটা আছে, সেটা আছে, ঠিক আছে, ওই পাশের গ্রামে আমার 10 বিঘা জমি আছে, ঠিক আছে, আমাকে বিয়ে করলে ভালো সুখী হবে। তো যাই হোক, দুজনে যে মানে মতামত আর কি, সেটা মেঘাকে জানালো। এবার মেঘা কী করবে, ঠিক আছে, মেঘা তাহলে এবার দুজনের মধ্যে যে সেরা হবে তাকে বেছে নেবে, হ্যাঁ কি না? দুজনের মধ্যে যে সেরা হবে তাকে বেছে নেবে। তো মেঘা বলল ঠিক আছে, তো তোমরা দুজনেই তো দেখছে আর কি পারফেক্ট আর কি, আমি কাকে ছেড়ে কাকে বেছে নেব, ঠিক আছে, আমাকে তো একটু ভাবার সময় দিতে হবে আর কি। তো মেঘা সব কিছু ভেবে টেবে কী বললো, যে ঠিক আছে, যে তোমাদের দুজনকে আমার পছন্দ, ঠিক আছে, তবে আমি এখানে একটা শর্ত দিচ্ছি আর কি, এই শর্তটা যে ফুলফিল করতে পারবে আর কি, ঠিক আছে, তাকে আমি বিয়েটা করব, বা তাকে আমি বয়ফ্রেন্ড হিসেবে নির্বাচিত করব, কেমন? তো এই মেঘা কী করলো, মেঘা বলল যে আমার শর্তটা হচ্ছে আমার একটা মণি লাগবে। কি লাগবে? মণি লাগবে।
তাই না? এবার মণি আপনারা জানেন আর কি, তাই না? পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে মণি বা হিরে, যেটাকে ডায়মন্ড বলি আমরা। কেন মূল্যবান? কেননা পৃথিবীতে সেটা সবচেয়ে কম পরিমাণে পাওয়া যায়, তাই না? তো এই মেঘা কি বলছে? মেঘা বলছে আমার একটা কি লাগবে? মেঘা বলছে আমার একটা মণি লাগবে, ঠিক আছে? আমার একটা মণি লাগবে। এই মণি যে আমাকে এনে দিতে পারবে, ঠিক আছে, অরুণ অসীম যেই হোক, এই মণি আমাকে যে এনে দিতে পারবে আমি তার লগেই প্রেম করব। এটা কে বলছে? এটা মেঘা বলছে। এবার অরুণ আর অসীম কী বলবে তাহলে? অরুণ আর অসীম বলছে চলো তাহলে এবার মণি খুঁজতে যায় আর কি, কোথায় মণি পাওয়া যাবে না যাবে। তো এই অরুণ আর অসীম এই মেঘাকে পাওয়ার জন্য এই পাশেই চলে গেল মণি খুঁজতে। এই মণি থেকে মাথায় রাখবেন এটা হচ্ছে মণিপুর, এটা হচ্ছে মণিপুর। তাহলে মেঘার পাশেই কে ছিল? মানে পাশে ছিল হচ্ছে মণিপুর, ঠিক আছে? মণি আনতে গেছে আর কি, ঠিক আছে? অরুণ আর অসীম, এই অরুণ আর এই অসীম এই মেঘাকে পাওয়ার জন্য কোথায় গেল? মণি আনতে গেল, সেখান থেকে এটা হচ্ছে মণিপুর। এই যে স্টেটটা, এই স্টেটটার নাম হচ্ছে মণিপুর। ক্লিয়ার? এবার এরা দুজন যখন মণিটা আনতে গেছে তখন দেখছে এই মণির মাথায় আবার নাগ বসে আছে। মণির মাথায় কে বসে আছে? নাগ বসে আছে। তো এই নাগ থেকে মাথায় রাখবেন এটা হচ্ছে নাগাল্যান্ড, এটা হচ্ছে নাগাল্যান্ড, তাই না? এটা হচ্ছে কি নাগাল্যান্ড। তাহলে এখানে গল্পটা কি দাঁড়ালো? গল্পটা এটাই দাঁড়ালো যে অরুণ আর অসীম এরা দুজন বন্ধু। কেমন? অরুণ আর অসীম এরা দুজন বন্ধু। এরা দুজন কাকে ভালোবাসে? এরা দুজন ভালোবাসে হচ্ছে মেঘাকে। কেমন? এবার মেঘা একটা শর্ত দিল যে আমি তাকেই ভালোবাসবো যে আমাকে মণি এনে দেবে। এবার মণি আনতে গিয়ে দেখছে যে মণির ওপরে কে বসে আছে? নাগ বসে আছে, তাই না? অরুণ এবং অসীম মণি আনতে গিয়ে দেখছে কি যে মণির ওপরে কে বসে আছে? নাগ বসে আছে। তো এখানে অরুণ থেকে এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, অসীম থেকে এটা হচ্ছে আসাম, মেঘা থেকে এটা হচ্ছে মেঘালয়, মেঘালয়ের পাশে রয়েছে কি মণিপুর, আর মণির উপরে নাগ বসে আছে, উপরে হচ্ছে নাগাল্যান্ড। কেমন? বলো, এতটুকু পর্যন্ত ক্লিয়ার আপনাদের? এতটুকু ক্লিয়ার? চলুন, এতটুকু ক্লিয়ার? ওকে। আর এখানে একটু দেখবেন, ঠিক আছে, কথা বলার সময় কখনো আপনি তুমি, ঠিক আছে, এগুলো চলে আসে আর কি, ঠিক আছে? কেমন অফলাইনে যখন পড়াই তখন তুই তুমি এগুলো চলে আর কি, অনলাইনে আপনারা এগুলো চলে আর কি, ঠিক আছে? চলবে আর কি এগুলো, ঠিক আছে? তো অরুণ এবং অসীম মেঘাকে ভালোবাসে। মেঘা শর্ত দিল মণি নিয়ে আসার, ঠিক আছে? তো মণি আনতে গিয়ে দেখছে উপরে নাগ বসে আছে, সেখান থেকে এটা হচ্ছে নাগাল্যান্ড। কেমন? এবার এই নাগ যখন দেখেছে, কারা দেখেছে? অরুণ আর অসীম যখন নাগ দেখতে পেয়েছে তখন বলুন তো তারা কি আর মণিটাকে আনতে যাবে? নিশ্চয়ই মণিটাকে আর আনতে যাবে না, তাই না? যখনই সে মণিটাকে আনতে দেবে, নাগের দেবে ছবল আর কি, তাই না? তাহলে সে তো যাবে আর কি, তাই না? তখন মেঘাকে ভালোবাসবে কে? মেঘার লোকে প্রেমটা করবে কে? কেউ করবে না, তাই না? মানে যদি বেঁচেই যদি না থাকে তাহলে আর মানে কীতে কী হয়, তাই না? তো এখানে এই অরুণ এবং অসীম ডিসাইড করলো যে না লাগবে আমাদের মেঘা, না লাগবে মণি, চল আমরা ওখান থেকে পালাই আর কি, ঠিক আছে? আমাদের মেঘা দরকার নেই, তাই না? আমাদের মেঘা দরকার নেই, আমরা এখান থেকে পালিয়ে যাই। কোথায় যাব? চল বাড়ি গিয়ে আমরা মজা করি গা। মানে আরও বিভিন্ন খেলা রয়েছে আর কি, তাই না? সেগুলোকে আমরা খেলবো। বাড়ি গিয়ে আমরা কি করব? বাড়ি গিয়ে চল আমরা মজা করি গা, ঠিক আছে? আমরা টিপি খেলি গা। টিপি হচ্ছে আমাদের একটা খুবই জনপ্রিয় খেলা আর কি, ঠিক আছে? বাচ্চাদের বিশেষ করে, যদিও এখন বাচ্চাদের হাতে তো মোবাইল চলে এসেছে, সেহেতু এই সমস্ত খেলাগুলো তারা ভুলেই গেছে আর কি, কিন্তু আমাদের সময় এগুলো ছিল আর কি। কেমন? তো এখানে অরুণ থেকে মাথায় রাখবেন অরুণাচল প্রদেশ, অসীম থেকে মাথায় রাখবেন আসাম, মেঘা থেকে মাথায় রাখবেন মেঘালয়, মণি থেকে মণিপুর, নাগ থেকে নাগাল্যান্ড, মজা থেকে এটা হচ্ছে মিজোরাম, এটা হচ্ছে মিজোরাম, আর তারপর টিপি থেকে এটা হচ্ছে ত্রিপুরা, এটা হচ্ছে ত্রিপুরা। এই গেল হচ্ছে আমাদের 7টা রাজ্য, ঠিক আছে?
আমাদের নর্থ ইস্টের 7টা রাজ্য, 1 2 3 4 5 6 7টা, নর্থ ইস্টের 7টা রাজ্য। কেমন? তাহলে মনে থাকবে নর্থ ইস্টের 7টা রাজ্য কোন জায়গায় কোনগুলো কি রয়েছে না রয়েছে। দেখো তাহলে এখানে যদি আমি একটা ব্ল্যাঙ্ক ম্যাপ নিয়েছি আর কি, ঠিক আছে, এই ব্ল্যাঙ্ক ম্যাপে ব্যাপারটা একটু আমরা দেখি। এখানে কি রয়েছে? এখানে রয়েছে অরুণাচল প্রদেশ, এটা হচ্ছে আসাম, এটা হচ্ছে মেঘালয়, এটা হচ্ছে মণিপুর, তাই তো? মণিপুরের উপরে রয়েছে নাগাল্যান্ড, এটা হচ্ছে মিজোরাম, এটা হচ্ছে ত্রিপুরা। এই গেল নর্থ ইস্টের 7টা রাজ্য। ক্লিয়ার? নর্থ ইস্টের 7টা রাজ্য। বলো, ক্লিয়ার? নেক্সট, তাহলে আমরা নর্থ ইস্টের যে রাজ্যগুলো রয়েছে সেগুলোকে পড়ে নিলাম। পরে এবার আমরা একটু উপরের দিকে যাই। উপরের দিকে সবার উপরে যে স্টেটটা রয়েছে, এই যে স্টেটটা সবার উপরে, এটা হচ্ছে লাদাখ। এটা হচ্ছে লাদাখ। সবার উপরে যে স্টেটটা রয়েছে এটা হচ্ছে লাদাখ, এটা আপনারা প্রত্যেকেই জানেন, তাই না? এবং লাদাখের ঠিক নিচে রয়েছে এটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীর। কেমন? এ দুটোকে নিয়ে আশা করি কোনো ট্রিক লাগবে না আর কি। সবার উপরে রয়েছে লাদাখ, আর লাদাখের ঠিক নিচে রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর, তাই না? জম্মু অ্যান্ড কাশ্মীর সবার উপরেই রয়েছে, তাই না? এটা আপনারা সব প্রত্যেকেই কম বেশি জানেন। তো সবার উপরে রয়েছে লাদাখ, আর তারপরে তার ঠিক নিচে রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর। আমি যদি এই ম্যাপটা যদি একটু দেখাই, এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে লাদাখ, এটা হচ্ছে লাদাখ, আর এই যে এটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীর। কেমন? লাদাখ সবার উপরে হচ্ছে লাদাখ, আর লাদাখের ঠিক নিচে হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। কেমন? এখানে আশা করি কোনো ট্রিক দরকার হবে না। নেক্সট এই জায়গাটা একটু খেয়াল করুন। দেখুন এটা একটা পাপড়ির মতো লাগছে আর কি। এই যে এটা একটা পাপড়ি, ঠিক একই রকমভাবে এটাও একটা পাপড়ির মতো লাগছে। একই রকমভাবে এই যে এটাও একটা পাপড়ির মতো লাগছে। আর এটা হচ্ছে পাপড়ির সেই কাণ্ডটা। একটা ফুলের মতো জিনিস লাগছে দেখতে। ফুল লাগছে না? একটা ফুল লাগছে তো। এই হচ্ছে একটা পাপড়ি, এই হচ্ছে একটা পাপড়ি, আর এই হচ্ছে একটা পাপড়ি, আর এটা হচ্ছে পাপড়ির কাণ্ড, তাই না? একটা ফুলের মতো লাগছে, তাই না? এই যে জায়গাটুকু একটা ফুলের মতো লাগছে, তাই তো? এবার আমরা এই যে SMS করি আর কি, তাই না? আমাদের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এখানে যে আমরা SMSটা করি যে আমার জন্য একটা ফুল নিয়ে আসবে, তাই না? যখন তোমার মানে কেউ যখন মানে SMS করে আর কি, ঠিক আছে, যে আমার জন্য একটা ফুল এনো, তখন কীভাবে সে SMS করে? যে আমার জন্য, AMAR, আমার জন্য, ঠিক লিখছি তো? আমার জন্য একটা ফুল আনবে, PHUL, ফুল আনবে। এভাবে আমাদের SMS করা হয়, তাই না? তো ফুলটা আমরা কিভাবে লিখি? এভাবে লিখি, PHUL, তাই না? তো এখানেও একটা আমরা ফুল দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে PHUL, ফুল, তাই না? তো এই ফুলের এই এইচটাকে বাদ দাও, ফুলের এইচটাকে বাদ দাও, তাহলে কি পড়ে থাকছে? পড়ে থাকছে এখানে P পড়ে থাকছে, H পড়ে থাকছে, আর U পড়ে থাকছে। তো P থেকে মাথা রাখবে এটা হচ্ছে পাঞ্জাব, এটা হচ্ছে পাঞ্জাব। এই H থেকে মাথা রাখবে এটা হচ্ছে হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ। আর তারপরে এখানে ইউ রয়েছে, ইউ থেকে এটা মনে রাখতে হবে এটা হচ্ছে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড। কেমন? তাহলে ফুল থেকে কি মাথায় রাখতে হবে? ফুল থেকে মাথায় রাখতে হবে এটা হচ্ছে পাঞ্জাব, মানে P থেকে পাঞ্জাব, তার উপরে রয়েছে হিমাচল প্রদেশ, তার ঠিক নিচে রয়েছে
উত্তরাখণ্ড। কেমন? আর এই যে ফুলের যে কাণ্ডটা সেটা কি রঙের রয়েছে? ফুলের যে কাণ্ডটা, ফুলের কাণ্ডটা রয়েছে সবুজ রঙের, তাই না? আর এই সবুজকে আমরা কি বলি হিন্দিতে? সবুজকে আমরা হিন্দিতে বলি হচ্ছে হারা, তাই না? সবুজকে আমরা হিন্দিতে বলি হচ্ছে, কি লিখছি হিন্দিতে, কেন লিখছি, হারা বলি, তাই না? হিন্দিতে বলি আমরা হারা, তাই না? সেই হারা থেকে মাথায় রাখবেন এটা হচ্ছে হরিয়ানা, হরিয়ানা। কেমন? তো এই যে স্টেটটা, এই স্টেটের নাম কি? হরিয়ানা। এই স্টেটটার নাম হচ্ছে হরিয়ানা। আর হরিয়ানার পাশে এই যে ছোট্ট করে রয়েছে একটু, এটা হচ্ছে আমাদের দিল্লি, এটা হচ্ছে দিল্লি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার প্রত্যেকের? একদম। তাহলে এখানে কি বললাম যে ফুল থেকে সবার উপরে, তো আমি বললাম যে সবার উপরে লাদাখ রয়েছে, লাদাখের ঠিক নিচে রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর। কেমন? সবার উপরে লাদাখ, লাদাখের ঠিক নিচে রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর। তারপর ফুল থেকে, এটা যেহেতু ফুলের মতো একটা আকৃতি দেখাচ্ছে আর কি, পুরোটা কি একটা ফুলের মতো লাগছে না? যেহেতু একটা ফুলের মতো, মানে রাজ্যগুলোর আকৃতি একটা ফুলের মতো দেখাচ্ছে, তো এই ফুল থেকে, ফুলের পি থেকে মাথায় রাখবেন হচ্ছে পাঞ্জাব, এইচ থেকে হিমাচল প্রদেশ, আর এই ইউ থেকে উত্তরাখণ্ড। কেমন? আর এই যে ফুলের যে কাণ্ডটা সেটা হারা রঙের হয়ে থাকে, সেখান থেকে এটা হচ্ছে হরিয়ানা। আর এই ছোট্ট করে যে জায়গাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে দিল্লি। কেমন? বলুন, ক্লিয়ার এতটুকু? এতটুকু ক্লিয়ার প্রত্যেকের? একদম। চলুন নেক্সট। কেমন? তাহলে এখানে আমরা কি কি দেখেছিলাম? সবার উপরে দেখলাম আমরা হচ্ছে লাদাখ, এটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, এটা হচ্ছে পাঞ্জাব, এটা হচ্ছে হিমাচল প্রদেশ, এটা হচ্ছে উত্তরাখণ্ড, এটা হচ্ছে হরিয়ানা। নর্থ ইস্টে যদি দেখি, এটা হচ্ছে আসাম, এটা হচ্ছে সরি অরুণাচল প্রদেশ, ওটা, এটা আসাম, এটা মেঘালয়, এটা মণিপুর, মণিপুরের উপরে রয়েছে নাগাল্যান্ড, এটা হচ্ছে মিজোরাম, আর এটা হচ্ছে ত্রিপুরা, তাই না? এটুকু আমরা দেখলাম, আশা করি ক্লিয়ার। এবার আমরা আমাদের এই মাঝের যে সমস্ত স্টেটগুলো রয়েছে এগুলো নিয়ে একটু জানবো, মাঝে যে সমস্ত স্টেটগুলো রয়েছে। এবার এই মাঝে, সবার মাঝে কোন স্টেটটা রয়েছে? এই যে সবার মাঝে এই যে স্টেটটা রয়েছে, তাই না? গোটা ভারতবর্ষের ম্যাপটাকে যদি দেখি, সবার মাঝে কোন স্টেট রয়েছে? এই যে সবার মাঝে এই স্টেটটা রয়েছে। সবার মাঝে থাকার জন্য এই স্টেটের নাম হচ্ছে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ। ঠিক আছে? এমপি যেটাকে আমরা বলছি মধ্যপ্রদেশ। তাহলে আমাদের ভারতবর্ষের সবার মাঝে যে স্টেট রয়েছে, একদম ক্লিয়ারলি মনে থেকে যাবে আর কি, তাই না? আমাদের ভারতবর্ষের সবার মাঝে যে স্টেট রয়েছে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। কেমন? আর এই যে মধ্যপ্রদেশ, এর পুরোটাকে যদি একটা শেপের মতো যদি দেখি আর কি, এটা একটা ডাইনোসরের মতো লাগে, ডাইনোসর। এই যে এইটুকু একটু দেখুন, এটা একটা ডাইনোসরের শেপের মতো লাগে। কেমন? একটু ডাইনোসরের মতো দেখতে লাগছে না? ডাইনোসর। কেমন? তো ডাইনোসরের এটা হচ্ছে পা, পাটা কত কেজির? পাটা আপনাদের এর আগে বলা হয়েছিল পাটা হচ্ছে 36 কেজির, তো সেখান থেকে এটা হচ্ছে কি ছত্তিশগড়, এটা হচ্ছে ছত্তিশগড়। এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল,
ওয়েস্ট বেঙ্গল। আশা করছি এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ওয়েস্ট বেঙ্গলের উপরে রয়েছে আমাদের সিকিম। ওয়েস্ট বেঙ্গলের মানুষ যেহেতু খুচরো পয়সা একটু বেশি ব্যবহার করে আর কি, তাই না? তো সেহেতু ওয়েস্ট বেঙ্গলের মাথায় কী রয়েছে, সিক্কা রয়েছে, তাই না? তো সেখান থেকে এটা হচ্ছে সিকিম, ঠিক আছে, এটা হচ্ছে সিকিম। যদিও এরপর আমি যখন ওই ইন্ডিয়ান জিওগ্রাফি যখন আমি শুরু করব, তখন দেখবেন এই ম্যাপগুলো অটোমেটিক্যালি এমনি হয়ে যাবে, মানে এতবার আসবে আর কি এগুলো, ঠিক আছে, যে আমি বলবো যে সিকিম আমাদের ভারতবর্ষে ছিল না, সিকিম এত সালে আমাদের ভারতবর্ষে আসলো, এততম সংবিধান সংশোধনীর মাধ্যমে আসলো। এগুলো যখন এতবার বলা হবে অটোমেটিক্যালি আপনাদের মাথায় চলে আসবে। তারপরেও প্রথমত তো একটু ভয় লাগে যে কোথায় কী রয়েছে না রয়েছে একটু জানি, তো তার জন্যই এই ব্যাপারে, তাই তো স্যার, তাই না? আচ্ছা, তো এটা হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল, আর ওয়েস্ট বেঙ্গলের মাথার উপর কে বসে রয়েছে, সিকিম। কেমন? আর ডাইনোসরের এটা হচ্ছে মাঝের অংশ, সেখান থেকে এটা হচ্ছে মধ্যপ্রদেশ। কেমন? এটা হচ্ছে ডাইনোসরের মাথা, যেটাকে বলি আমরা মাথা, এটা ডাইনোসরের হচ্ছে মাথা। আপনারা জানেন যে একটা সময় ডাইনোসর কিন্তু আমাদের ভারতবর্ষে কি করত, রাজ করত। ওই উল্কাপাত হয়েছে আর কি, উল্কাপাত হওয়ার ফলে ডাইনোসরের যে পুরো বংশ ছিল সব নিভে গেছে আর কি, মানে মারা গেছে সব। তো একটা সময় কিন্তু ডাইনোসর রাজ করত, তাই না? এবং যে রাজার যে মুকুট আর কি, বা রাজমুকুট যেটা, সেটাও কিন্তু এই ডাইনোসরের মাথার উপরেই ছিল, যেহেতু তারা রাজ করতো আর কি, তাই না? তো ডাইনোসরের এটা হচ্ছে মাথার উপর কি ছিল, রাজমুকুট ছিল। তো এই ডাইনোসরের উপরে কি থাকবে, রাজমুকুট, রাজ থেকে মাথা রাখবেন, এটা হচ্ছে রাজস্থান, এটা হচ্ছে রাজস্থান। কেমন? রাজস্থান। আর এটা হচ্ছে গুজরাট। এটা প্রত্যেকে আপনারা জানেন যে আমাদের একদম পশ্চিমতম যে স্টেট, আমাদের পশ্চিমতম স্টেট হচ্ছে গুজরাট, পশ্চিমতম স্টেট গুজরাট। এটা ভারতবর্ষ, উপরের দিকটাকে আমরা বলছি নর্থ, নিচে রয়েছে সাউথ, এটা হচ্ছে ওয়েস্ট, আর এটা হচ্ছে আমাদের ইস্ট, তাই না? তাহলে একদম পশ্চিমতম রাজ্য সেটা হচ্ছে গুজরাট, এবং গুজরাটের গাহুর মাথা হচ্ছে আমাদের ভারতবর্ষের একদম পশ্চিমতম বিন্দু। এগুলো ইন্ডিয়ান জিওগ্রাফিতে চলে আসবে সব। তো এটা হচ্ছে গুজরাট, এটা হচ্ছে ইউপি, আর এটা হচ্ছে বিহার। এ দুটো তো পাশাপাশি থাকে, তাই না? উপরে ইউপি আর বিহার, এটা হচ্ছে ইউপি আর এটা হচ্ছে বিহার। এগুলোর জন্য ছোট ছোট ট্রিক দেওয়া যায় আর কি, ঠিক আছে, কিন্তু এগুলোর জন্য যদি আমি আবার ট্রিক ইউজ করি তাহলে ব্যাপারটা মানে সময় লেগে যাবে আর কি, ঠিক আছে। তো তার জন্য এগুলো দেখুন নর্মালি মনে থেকে যাবে আর কি, কোনো সমস্যা হবে না। নেক্সট, আর ডাইনোসর যেহেতু উঠতে পারতো সেহেতু এই যে স্টেটটা, এটা হচ্ছে উড়িষ্যা, এটা হচ্ছে উড়িষ্যা। কেমন? যেহেতু উঠতে পারতো সেটা হচ্ছে উড়িষ্যা। নেক্সট, আচ্ছা এই জায়গাটা তাহলে আমি আরো একবার একটু বলি। এটা একটা ডাইনোসরের মতো লাগছে, এটা ডাইনোসরের মাথা আর কি, ঠিক আছে। এটা একটা ডাইনোসরের মতো লাগছে, তাই না? তো ডাইনোসরের এক মাথা যেটা, সেটা হচ্ছে গুজরাট। ডাইনোসরের উপরে রয়েছে, যেহেতু ডাইনোসর রাজমুকুট পরতো, রাজস্থান রয়েছে, এটা হচ্ছে ইউপি, এটা নিচে হচ্ছে এমপি, মানে এমপির ওপরে রয়েছে ইউপি, এটা হচ্ছে বিহার, এটা হচ্ছে ঝাড়খণ্ড, এটা হচ্ছে উড়িষ্যা, এটা হচ্ছে ছত্তিশগড়। এই গেল হচ্ছে মাঝের স্টেটগুলো। কেমন? নেক্সট আমরা যাব হচ্ছে আমাদের যে সাউথের যে স্টেটগুলো রয়েছে সেগুলো। এই যে একটা স্টেট, ঠিক আছে, এই স্টেটটা অনেকটা কিসের মতো দেখতে, অনেকটা বীণার মতো দেখতে। আর বীণা কারা ভালো বাজাতে পারে, যারা অন্ধ রয়েছে আর কি, অন্ধ, তারা ভালো বীণা বাজাতে পারে। তো সেখান থেকে খেয়াল রাখবেন যে এই যে স্টেটটা, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এটা কি? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ।
যেহেতু বিনা অন্ধরা ভালো বাজাতে পারে সেহেতু এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এবং আমি কি করে বুঝলাম যে বিনা অন্ধরা ভালো বাজাতে পারে? নিশ্চয়ই আমি আমার কানে শুনেছি, নাহলে তো আমি জানতাম না, তাই না? কানে শুনেছি বলেই তো আমি বলতে পারছি যে বিনা অন্ধরা ভালো বাজাতে পারে। দেখবেন বিভিন্ন ট্রেনে বা বিভিন্ন রেল স্টেশনে, বাস স্টেশনে দেখবেন অন্ধরা বেশ সুন্দর গান করে আর কি, তাই না? তো অন্ধরা ভালো বীণা বাজাতে পারে, সেখান থেকে মাথায় রাখবেন যে এটা যেহেতু বীণার মতো একটা শেপের দেখতে এই স্টেটটা, তো এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আর আমি নিজে কানে শুনেছি, এটা বানিয়ে বলছি না। তো সেখান থেকে পাশে কি রয়েছে? এটা রয়েছে কর্ণাটক। কর্ণাটক। আর এটা আমি কি বলেছিলাম? ডাইনোসর। এই ডাইনোসরের নিচে যদি কোনো একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকে, উপর দিয়ে ডাইনোসর রয়েছে, আমি নিচে দাঁড়িয়ে রয়েছি, যদিও এখন উপরে আমার লাইট রয়েছে আর কি, এখন তো ডাইনোসর নেই। তো উপর দিয়ে ডাইনোসর রয়েছে, আমি নিচে দাঁড়িয়ে রয়েছি, তার মানে নিশ্চয়ই পাড়ার প্রতিবেশী আমাকে কি বলবে যে যা, এই ছেলেটার সাহস আছে আর কি, তাই না? একজন মহান ব্যক্তি তো ইনি, তাই না? তো মহান থেকে এটা হচ্ছে মহারাষ্ট্র। এটা হচ্ছে মহারাষ্ট্র। এটা গেল হচ্ছে কর্ণাটক। আর এই যে আকৃতিটা দেখা যাচ্ছে আর কি নিচে, এই যে স্টেটটা দেখা যাচ্ছে, এই স্টেটটা অনেকটা কিসের মতো দেখতে? এটা অনেকটা করলার মতো দেখতে না? করলা। এই স্টেটটা হচ্ছে করলার মতো দেখতে, কেমন? তো করলা থেকে মাথা রাখবেন এই স্টেটটার নাম হচ্ছে কেরালা। এই স্টেটের নাম হচ্ছে কেরালা। এবার এই করলা যদি আমাকে কেউ দিতে আসে, তাহলে করলা তো আমি এমনিতেও খাই না আর কি, বা অধিকাংশ বাচ্চারা করলা খেতে পছন্দ করে না, তাই না? অনেকে আছে করে, কিন্তু শরীরের পক্ষে তো খুবই উপকারী, তাই না? যে জিনিসটা আমাদের ভালো লাগবে না আর কি, ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু অবশ্যই আমাদের জন্য উপকারীই হবে। কেমন? যেমন আমাদের পড়তে ভালো লাগে না, কিন্তু পড়াটা কিন্তু আমাদের জন্য উপকারী। রিলস দেখতে ভালো লাগে, কিন্তু রিলস দেখাটা কিন্তু আমাদের উপকারী নয়, তাই না? তাহলে এখান থেকে একটা জিনিস খেয়াল রাখবেন আর কি, ঠিক আছে, যে জিনিসটা আমাদের ভালো লাগে করতে, ঠিক আছে, সেটা কিন্তু ভালো নয়, তাই না? আর যে জিনিসটা করতে ভালো লাগে না, সেটাই কিন্তু আমাদের করা উচিত, ঠিক আছে, তবে আমরা অন্যদের চেয়ে এগিয়ে থাকবো। নাহলে সবাই যেখানে যাচ্ছে আর কি, তাই না, হোলসেল, সেখানেই আমাদের যেতে হবে আর কি, তাই না? কোনো একটা এক্সাম হলে সেখানে ফর্ম ফিল আপ করে কতজন? 8 লাখ 10 লাখ, ঠিক আছে, ফর্ম ফিল আপ করে, কিন্তু কম্পিটিশান মাথায় রাখবেন ওই 50,000-এর কম্পিটিশান হয়, বাকি 9.5 লাখ ওই ফর্ম ফিল আপ করতে হয় আর কি, তাই করে। বিভিন্ন প্রেশারে আর কি, তাই না? চলুন, তো আমাকে করলা দিতে আসলে খাবো না, আমি খাবো হচ্ছে কোনটা? আমি খাবো হচ্ছে নাড়ুটা। তাহলে পাশেই আমার রয়েছে নাড়ু, তো সেখান থেকে এটা হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ু, এটা হচ্ছে কি তামিলনাড়ু, কেমন? তো এই ছিল পুরো ভারতের ম্যাপ। আমি একদম পুরো জিনিসটাকে আরও একবার একটু রিকল করিয়ে দিচ্ছি, ঠিক আছে, একদম চটপট। দেখুন চটপট আরও একবার আমরা একটু দেখে নিই জায়গাটা। সবার উপরে কি ছিল? এটা সবার উপরে ছিল, এটা হচ্ছে লাদাখ। সবার উপরে কি ছিল? সবার উপরে ছিল হচ্ছে লাদাখ। লাদাখের ঠিক নিচে ছিল জম্মু অ্যান্ড কাশ্মীর। ফুল থেকে এটা হচ্ছে পাঞ্জাব, এইচ থেকে এটা হিমাচল প্রদেশ, ইউ থেকে উত্তরাখণ্ড, আর কাণ্ডটা যেহেতু হারা রঙের হয় সেখান থেকে হরিয়ানা, এটা হচ্ছে হরিয়ানা। এই ছোট্ট করে এটা হচ্ছে দিল্লি, এটা হচ্ছে ইউপি, কেমন? এটা হচ্ছে বিহার। এই পুরো শেপটা কিসের মতো? ডাইনোসরের মতো। ডাইনোসরের মাঝের যে অংশটা সেটা হচ্ছে এমপি, মানে মধ্যপ্রদেশ। ডাইনোসরের পাটা 36 কেজির ছিল, সেজন্য এটা হচ্ছে ছত্তিশগড়। এটা হচ্ছে ঝাড়খণ্ড, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল। এটা হচ্ছে গুজরাট, প্রত্যেকে জানেন, যেহেতু ডাইনোসরের মাথা, যেহেতু রাজমুকুট তারা পড়তো, সেহেতু এটা রাজস্থান। ডাইনোসরের নিচে যদি কেউ থাকে, তাহলে সে নিশ্চয়ই থেকে তাকে মহান ব্যক্তি বলবে, তো সেখান থেকে এটা হচ্ছে মহারাষ্ট্র, কেমন? ডাইনোসর উড়ে বেড়াতো, সেখান থেকে এটা হচ্ছে উড়িষ্যা। এটা একটা বীণার মতো দেখতে, আর বীণা যেহেতু অন্ধরা ভালো বাজাতে পারে, তো সেখান থেকে এটা হচ্ছে এপি, মানে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের এই উপরে, অন্ধ্রপ্রদেশটা ভেঙেই তৈরি হয়েছে কি তেলেঙ্গানা।
উপরের এটা হচ্ছে তেলেঙ্গানা। আমি নিজের কানে শুনেছি যে অন্ধরা ভালো বীণা বাজাতে পারে, তো সেখান থেকে এটা হচ্ছে কর্ণাটক, মানে আমি কানে শুনে এসেছি, আমি করলা খাই না, এটা হচ্ছে কেরালা। নিচে রয়েছে কেরালা, করলা শেপ আকৃতি, আমি নাড়ু খাই, তো সেখান থেকে এটা হচ্ছে তামিলনাড়ু। সেখান থেকে এটা কি, এটা হচ্ছে তামিলনাড়ু। এটা ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের উপরে কি রয়েছে, সিকিম রয়েছে। আর নর্থ ইস্টে বলেছিলাম এটা হচ্ছে অরুণ, এটা অসীম, মেঘাকে ভালোবাসে, মেঘা মণি আনতে বলল, কিন্তু মণির ওপরে নাক বসেছিল, তোরা দুজনেই পালিয়ে এসে বাড়িতে এসে মজা করতে শুরু করলো, থেকে মিজোরাম তারা টিপি খেলতে শুরু করলো। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের 28টা রাজ্য। ঠিক আছে, 28টা রাজ্য, কতগুলো ইউনিয়ন টেরিটরিও বলা হয়েছে, যেমন লাদাখ, জম্মু কাশ্মীর, দিল্লি, মানে দিল্লি, এগুলো সব ইউনিয়ন টেরিটরি। এখানে চণ্ডীগড় রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে কি পাঞ্জাব এবং হরিয়ানার রাজধানী হচ্ছে চণ্ডীগড়। তো চণ্ডীগড়ও কি, চণ্ডীগড় হচ্ছে একটা কেন্দ্রশাসিত অঞ্চল। এদিকে দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ, এটা হচ্ছে একটা কেন্দ্রশাসিত অঞ্চল। এখানে পুদুচেরি রয়েছে, পুদুচেরিও কেন্দ্রশাসিত অঞ্চল। এদিকে পুরো কি রয়েছে, পুরো এদিকে রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তাই না, সেটা একটা কেন্দ্রশাসিত অঞ্চল। এদিকে রয়েছে লাক্ষাদ্বীপ, এই লাক্ষাদ্বীপও একটা কেন্দ্রশাসিত অঞ্চল। তো টোটাল 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল, আর 28 স্টেট রয়েছে অ্যাট প্রেজেন্ট আমাদের ভারতবর্ষে। কেমন? তো এই ছিল ইন্ডিয়ান ম্যাপ, তাই না, সবেতেই কাজে লাগবে, সামনে যা এক্সাম রয়েছে। ঠিক আছে, এবং এখান থেকে ডিরেক্টলি প্রশ্ন আসে। চলুন কিছু ডিরেক্টলি প্রশ্ন এখান থেকে দেখি। কেমন? আচ্ছা, এই যে ব্ল্যাঙ্ক ম্যাপটা রয়েছে, এই ব্ল্যাঙ্ক ম্যাপটা একটু দেখে নিন যে কোথায় কি রয়েছে না রয়েছে। ব্ল্যাঙ্ক ম্যাপটাই, এটা হচ্ছে কি লাদাখ, এটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর গেল, এটা হচ্ছে পাঞ্জাব, এটা হিমাচল প্রদেশ, এটা উত্তরাখণ্ড, আর এটা হচ্ছে আবার হরিয়ানা। এই অঞ্চলটা হচ্ছে দিল্লি। এই অঞ্চলটা কি, এই অঞ্চলটা হচ্ছে দিল্লি। কেমন? এটা হচ্ছে গুজরাট, এটা এমপি মানে মধ্যপ্রদেশ, মানে ডাইনোসরের পাটা 36 কেজি থেকে এটা ছত্তিশগড়, এটা হচ্ছে বিহার, এটা ইউপি, এটা রাজস্থান। কেমন? এটা হচ্ছে ঝাড়খণ্ড, এটা গেল উড়িষ্যা। ডাইনোসরের নিচে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তিনি মহান, অর্থাৎ এটা হচ্ছে মধ্যপ্রদেশ। ক্লিয়ার? এটা বীণার মতো দেখতে, বীণা কারা ভালো বাজাতে পারে, অন্ধরা ভালো বাজাতে পারে, সেখান থেকে এটা হচ্ছে এপি মানে অন্ধ্রপ্রদেশ। নিজের কানে শুনেছি, সেখান থেকে এটা হচ্ছে কর্ণাটক। অন্ধ্রপ্রদেশকে ভেঙেই তৈরি হয়েছে তেলেঙ্গানা। ঠিক আছে, এটা করলার মতো দেখতে অনেকটা, তো সেখান থেকে এটা মাথায় রাখবেন, এটা কেরালা। আমি করলা খাই না, নাড়ু খাই, তো সেখান থেকে পাশেই রয়েছে কি নাড়ু, তো এটা হচ্ছে তামিলনাড়ু। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের উপরে কি রয়েছে, সিকিম রয়েছে। এটা হচ্ছে অরুণ, এটা হচ্ছে অসীম, এটা হচ্ছে মেঘা, আর এটা হচ্ছে মণি আনতে বলেছিল মেঘা, তাহলে এটা মণিপুর। তার উপরে রয়েছে নাগাল্যান্ড। সবাই পালিয়ে এসে বলছে যে না আমরা কি খাবো, এই চল বাড়ি গিয়ে মজা করি গা, সেখান থেকে এটা মিজোরাম, আর মিজোরামের পাশে রয়েছে এটা হচ্ছে ত্রিপুরা। এই গেল হচ্ছে স্টেট। হ্যাঁ, আশা করি ক্লিয়ার প্রত্যেকের। চলুন একটু পর পর জানান প্রত্যেকে যে সব ক্লিয়ার হ্যাঁ কি না, ঠিকঠাক রয়েছে সব কিছু। ক্লিয়ার স্যার। হ্যাঁ, তাহলে এবার এখান থেকে ডিরেক্টলি প্রশ্ন কিছু এসেছে, চলুন সেগুলো একটু দেখি। প্রথম প্রশ্ন এসেছে, এটা এসএসসি সিএইচএসএল এক্সামে আসা প্রশ্ন। ঠিক আছে, আমি সব প্রশ্ন করাবো না আর কি, ঠিক আছে, কতগুলো প্রশ্ন আমি এখানে দেখাচ্ছি যাতে আপনাদের একটু ধারণাটা তৈরি হয় যে প্রশ্নগুলো কিভাবে এসেছে। কেমন? আর প্রশ্নগুলো এগুলো ডিরেক্টলি দেখাচ্ছি, কিন্তু ম্যাপটা কাজে লাগবেই, 4টে সাবজেক্টে আপনার কাজে লাগবে। ঠিক আছে, সামনে জিকে জিএসের যে সাবজেক্টগুলো রয়েছে 4টা সাবজেক্টে কাজে লাগবে। তো এখানে কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেট ডাজ নট শেয়ার ইটস বাউন্ডারিজ উইথ নেপাল। অর্থাৎ নিচের কোন স্টেটটি ডাজ নট শেয়ার ইটস বাউন্ডারিজ উইথ নেপাল, নেপালের সঙ্গে বাউন্ডারি শেয়ার করে না, কোন ভারতীয় রাজ্য নেপালের সাথে সীমানা ভাগ করে না? আসাম,
ওয়েস্ট বেঙ্গল, উত্তরাখণ্ড নাকি সিকিম? নেপাল কোনটা? নেপাল হচ্ছে এটা, এটা হচ্ছে নেপাল, এটা হচ্ছে ভুটান, এটা নেপাল, এটা ভুটান। কেমন? আচ্ছা, প্রতিবেশী যে স্টেট এই কান্ট্রিগুলো রয়েছে এটা একটু আমি বলে দিই চটপট। কেমন? এটা হচ্ছে কি নেপাল, এটা হচ্ছে ভুটান, উপরে রয়েছে চীন, এটা হচ্ছে আফগানিস্তান, এটা হচ্ছে পাকিস্তান, এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে শ্রীলঙ্কা, এই পাশের এটা হচ্ছে মায়ানমার, আর এই ঠিক নিচে রয়েছে আমাদের মালদ্বীপস রয়েছে। এগুলো হচ্ছে প্রতিবেশী দেশ। ইন্ডিয়া ইটস যখন স্টেট লোকেশান এবং সেই সঙ্গে ইন্ডিয়ার যে আশেপাশের যে জায়গাগুলো রয়েছে আর কি, সেগুলো নিয়ে যখন আলোচনা করব সেখানে এই জিনিসগুলো বলা থাকবে, বা সার্ক যখন নিয়ে আলোচনা করব তখন এই জিনিসগুলো বলা থাকবে। তো এখন প্রশ্নটা করেছিল যে নেপালের সঙ্গে কোন স্টেটের বাউন্ডারি শেয়ার হয় না? নেপালের সঙ্গে কোন স্টেটের বাউন্ডারি শেয়ার হয় না? আসাম, ওয়েস্ট বেঙ্গল, উত্তরাখণ্ড নাকি সিকিম? আনসার কি আসছে? যে নেপালের সাথে কোন স্টেটের বাউন্ডারি বা সীমানা ভাগ করে না? তাহলে প্রথমে আমরা যদি সিকিমকে যদি দেখি, সিকিম এই তো নেপালের পাশে তো সিকিম রয়েছে, এটা সিকিম না? এই যে এটা তো সিকিম, সিকিম তো এটা, তাহলে সিকিম তো শেয়ার করছে, বা ভালো কথা, সিকিম শেয়ার করছে। এদিকে মধ্যপ্রদেশ রয়েছে, মধ্যপ্রদেশও শেয়ার করছে। এখানে আর এটা কি? এটা হচ্ছে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড শেয়ার করছে। এখানে রয়েছে আসাম, আসাম কিন্তু শেয়ার করে না। আসামের সঙ্গে কিন্তু নেপালের কোনো সংযোগ নেই। আছে কি আসামের সঙ্গে? আসামের সঙ্গে, এটা তো নেপাল, এইটা হচ্ছে আসাম, তাহলে আসামের সঙ্গে নেপালের কোনো সংযোগ নেই, হ্যাঁ না? বাকিগুলোর সংযোগ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে সিকিমের সঙ্গে সংযোগ রয়েছে, উত্তরাখণ্ড সেটা তো দেখলাম সংযোগ রয়েছে, তারপর ওয়েস্ট বেঙ্গলের সঙ্গেও সংযোগ রয়েছে, সংযোগ নেই হচ্ছে আসামের সঙ্গে, তাই না? সংযোগ কার সঙ্গে নেই? সংযোগ নেই হচ্ছে আসামের সঙ্গে। নেক্সট প্রশ্ন বলছে যে কোন রাজ্যটি মধ্যপ্রদেশের সাথে সীমানা ভাগ করে না? এক হচ্ছে গুজরাট, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, রাজস্থান। কোন রাজ্যটি মধ্যপ্রদেশের সঙ্গে সীমানা ভাগ করে না? এই যে আমি পুরো ইন্ডিয়ান ম্যাপটা আজকে শেখালাম আর কি, পুরো ম্যাপটাকে মাথার মধ্যে রেখে দিতে হবে, যে মাথার মধ্যে এটা এখানে আছে, এখানে আছে, পুরো ম্যাপটা যাতে মাথার মধ্যে একদম স্কেচ আকারে যেন ছাপানো থাকে, তবে কিন্তু আনসার করা যাবে, এবং স্কেচ আকারে ছাপিয়ে রাখতে হবেই, তা নাহলে পরবর্তীতে গিয়ে সমস্যা হবে। তো কোন রাজ্যটি মধ্যপ্রদেশের সাথে সীমানা ভাগ করে না? বলছে গুজরাট নাকি উড়িষ্যা নাকি উত্তরপ্রদেশ নাকি রাজস্থান। তাহলে আমরা ম্যাপটা একটু দেখি। এটা হচ্ছে মধ্যপ্রদেশ, তাই না? এটা হচ্ছে এমপি, এর সঙ্গে সীমানা ভাগ করছে অবশ্যই রাজস্থান করছে, গুজরাটও সীমানা ভাগ করছে, এখানে ইউপি রয়েছে, ইউপিও সীমানা ভাগ করছে, ছত্তিশগড় আর এখানে রয়েছে মহারাষ্ট্র, এগুলো সীমানা ভাগ করছে, তাই না? কিন্তু এখানে উড়িষ্যা যেটা রয়েছে, উড়িষ্যার সঙ্গে মধ্যপ্রদেশের কোনো সীমানা নেই, তাই না? তাহলে এখানে আমরা আনসার কি করব? তাহলে গুজরাটের সঙ্গে সীমানা তো ভাগ করে, উড়িষ্যার সঙ্গে করে না, উত্তরপ্রদেশের সঙ্গে করে, রাজস্থানের সঙ্গে করে। আনসার করব অপশন বি, উড়িষ্যার সঙ্গে সীমানা ভাগ করে না। ক্লিয়ার? চলুন নেক্সট। বলছে যে কোন দেশের সাথে ভারতের স্থল সীমান্ত নেই? কোন দেশের সাথে ভারতের স্থল সীমান্ত নেই? ঠিক আছে, তাজিকিস্তান, ভুটান, বাংলাদেশ, মায়ানমার। এটা তো একদমই পাতি প্রশ্ন আর কি, ঠিক আছে? এটা ডিডিএ এএসও এক্সাম 29/9/2023 এসেছে, সেকেন্ড শিফট, তাই না? তো এখানে আমরা ভারতের যে প্রতিবেশী যে দেশগুলো পড়লাম, কান্ট্রিগুলো পড়লাম, সেখানে ভুটানের কথা আমরা পড়েছি, তাই না? বাংলাদেশের কথাও পড়েছি, মায়ানমারের কথা পড়েছি, পড়িনি কার কথা? তাজিকিস্তান। তাজিকিস্তানের সঙ্গে ভারতের কোনো স্থল সীমান্ত নেই, ঠিক আছে?
পরের প্রশ্ন এখানে বলছে যে নিম্নলিখিত প্রতিবেশী দেশগুলির মধ্যে কোনটি ভারতের পূর্বে অবস্থিত? বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান নাকি চায়না? কোনটি পূর্বে অবস্থিত? আমরা যদি আমাদের ভারতের ম্যাপটাকে যদি দেখি, ভারতের ম্যাপটাকে যদি দেখি, মোটামুটি একটা ম্যাপ হয়েছে আর কি। তো ভারতের এটা হচ্ছে কি নর্থ, নিচের দিকটা কি সাউথ, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে ইস্ট, তাই না? এখন বলছি যে নিম্নলিখিত প্রতিবেশী দেশগুলির মধ্যে কোনটি ভারতের পূর্বে অবস্থিত, মানে পূর্ব দিকে কোন প্রতিবেশী দেশটা অবস্থিত? তাহলে পূর্ব দিকে একটা রয়েছে মায়ানমার যেটা, আর এখানে রয়েছে বাংলাদেশ, এই দুটো অবস্থিত, তাই না? তাহলে মায়ানমার আর বাংলাদেশ হচ্ছে পূর্ব দিকে অবস্থিত। অপশানে কি আছে? মায়ানমার আছে, মায়ানমার নেই, তাহলে এখানে অবশ্যই আনসার করবো হচ্ছে বাংলাদেশ, তাই না? শ্রীলঙ্কা সাউথে অবস্থিত, এখানে তো রয়েছে শ্রীলঙ্কা, তাহলে শ্রীলঙ্কা সাউথে অবস্থিত। এখানে রয়েছে আমাদের পাকিস্তান রয়েছে, আফগানিস্তান রয়েছে। পাকিস্তান আফগানিস্তান যদি আমরা দেখি তাহলে নর্থ ওয়েস্টে অবস্থিত, তাই না? উত্তর পশ্চিমে অবস্থিত। এখানে চীন যদি দেখি, চীন, নেপাল, এখানে ভুটান, এগুলো যদি দেখি তাহলে আমাদের নর্থ ইস্টে অবস্থিত, চীন, তারপর নেপাল, ভুটান, এগুলো, তাই না? তাহলে এই যে পুরো ম্যাপটা রয়েছে না, এই পুরো ম্যাপটা অবশ্যই আমাদের মাথার মধ্যে একদম ক্লিয়ারলি একটা স্কেচ আকারে রেখে দিতে হবে, কেমন? তবে কিন্তু মানে এখান থেকে যা কিছু যা আসবে, যেভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবেই দেখ, সব উদ্ধার হয়ে যাবে, কেমন? তো এরকমই প্রচুর প্রশ্ন রয়েছে আর কি, ঠিক আছে? সব প্রশ্ন আমি করাবো না, ক্লাসটা অনেকটা বড় হয়ে যাবে আর কি। হ্যাঁ, অনেকগুলো প্রশ্ন এখানে রয়েছে। তো যাই হোক, এই ছিল আজকের ক্লাস, ঠিক আছে? আশা করি ভারতের যে ম্যাপ সেটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, তাই না? এবং এই ম্যাপ সম্পর্কিত একটা ধারণা আপনাদের তৈরি হয়েছে, এবং স্কেচটাও কম বেশি আপনাদের মাথার মধ্যে স্কেচ হয়ে গেছে, তাই না? তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেমন? পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। চলুন, টেক লেফট, সকলে লেফট করে যান, ভালো থাকবেন সকলে, কেমন?